অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রতিমন্ত্রী মহোদয়, আছেন এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং নির্বাচিত সংসদ সদস্য সুখর নেতা জনাব মনিরুল্লাহ চৌধুরী, আছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, প্রশাসক, পুলিশ সুপার, আরো একজন আছেন আমি যাকে চিনি এই এলাকার একসময় জনপ্রিয় মেয়র, জনপ্রিয় নেতা এখানে আছেন। এই যে যারা রাজনৈতিক কর্মী একটা শোকের অনুষ্ঠানে, চেক বিতরণ অনুষ্ঠানের স্লোগান যদি দেন, তাহলে তো প্রকৃতপক্ষে বিএনপির কর্মী হননি আপনারা। আমরা আজকে 86 জন শহীদ বলবো, আমি 86 জন তাদের পরিবারকে চেক দিচ্ছি, তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন অনাকাঙ্ক্ষিত ভাবে, অপ্রত্যাশিত ভাবে, যার দায় এই রাষ্ট্রের, যার দায় আমাদের, সেরকম একটা অনুষ্ঠান। 30 জন এখানে আছেন আহত, সব মিলিয়ে আমি যা দেখলাম 4,89,00,000 টাকা আমরা বিতরণ করছি। এটা তুচ্ছ, নগণ্য। আজকের এই অনুষ্ঠানে আমরা বিশ্বাস করেন শোকাহত। আপনি ভাবুন আপনার পরিবারের একজন নাই, সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত। যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সমস্ত ভাইয়েরা বোনেরা স্বজন হারিয়ে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে, তাদের হৃদয়ের যে ভাঙন, হৃদয়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মুছার দায়িত্ব এই সরকার এবং রাষ্ট্রের কারণেই। যার জন্য যেটা আমি একটা শোকাবহ অনুষ্ঠান বলছি, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা সচেতনমূলক অনুষ্ঠান, তাই আমি বলতে নারাজ। আমাদের ভাইদের যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবারের সাথে শোক প্রকাশ করবার জন্য আমি এখানে এসেছি। 3 মাস দায়িত্ব পালন করছি। যেটা ঈদের আগে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, 12 জন নিহত হয়েছে, 8 জন আহত হয়েছে। আমি তাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে প্রায় 4,500-এর মতো মানুষ। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু পারতে আমাদের হবে। সেই জন্য সরকার, সেই জন্য আমাদের দায়িত্ব পালন এবং চেষ্টা। মালিক সমিতির সাইকেল ভাই ভালো কথা বলেছেন, কিন্তু কথাটা এখানে না বলে বাস মালিকদের ডেকে যদি এভাবে বলেন ভালো হয়। কথাটা এখানে না বলে ড্রাইভার যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এভাবে বললে ভালো হয়, জনগণকে ভালো না বলে। আমার বিশ্বাস সাইকেল ভাই, এখানে আরো একজন আমি দেখি হুমায়ুন ভাই, তারা অত্যন্ত তাদের সেক্টরে ফাংশন করবে, এটা আমরা প্রত্যাশা করি। বাস মালিকরা আনফিট বাস, ত্রুটিযুক্ত বাস রাস্তায় আনবেন না, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই দক্ষ যোগ্য ড্রাইভারের হাতে আপনারা বাসকে তুলে দিয়েছেন, যেটা এখানে বলেছেন, সেটা আমরা কার্যকর ভাবে দেখতে চাই, আপনাদের সেক্টরে দেখতে চাই, জনগণের সামনে না। আমার কাছে মনে হয়েছে যে 2টি জায়গায় আমাদের ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা হচ্ছে আনফিট যান অথবা বাস অথবা গাড়ি, যাই বলেন, আরেকটা হচ্ছে চালকের অদক্ষতা, অযোগ্যতা। জনগণের সচেতনতার কিছু অভাব আছে, অস্বীকার করছি না। এই 3টি জায়গাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হাইওয়ে, রোড এবং রেল, সেখানে কিছু ওভারপাস, আন্ডারপাস আমরা যদি করতে জানি, ইউনিটগুলি যদি করা যায়, আর জনগণ যদি সচেতন হয়ে রাস্তা পারাপার হয়, তবেই কেবল এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্য আমি প্রতিমন্ত্রী, সচিব, আমরা কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অতএব আপনারা তা জানতে চাইবেন, আমাদের কাছে কার্যকর পদক্ষেপ চাইবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার, এবং আমরা সেটা করতে বাধ্য। 3 মাসের সরকার, আপনাদের ব্রুট মেজরিটির
নির্বাচিত সরকার, জননেতা তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের সরকার আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে কাজ করছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, বাজেট আনছি, বিশ্ব ব্যাংকের সহায়তায় ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রত আছি। প্রিয় কুমিল্লাবাসী যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আপনাদের অনেকগুলি সন্তানকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, আমি তার সাথে সমবেদনা প্রকাশ করছি। যারা এখানে আছেন, যে সমস্ত বোনেরা মায়েরা, অনেক আমার কাছে মনে হয়েছে এখানে এসেছেন স্বজন হারিয়ে, আপনার সেই স্বজনকে রাষ্ট্র হয়তো ফেরত দিতে পারবে না, কিন্তু আপনারকে আমরা ধারণ করি। আপনার যে কোনো প্রয়োজনে যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, ব্যর্থতার দায় রাষ্ট্রের আছে, অস্বীকার করছি না, কিন্তু তাদের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র সজাগ থাকবে, পাশে থাকবে। এই ধরনের একটা বড় প্রকল্প নেওয়া যায় কিনা আমি ঢাকা থেকে সে বিষয়ে আলোচনা করব। তার পরিবার যতটা অগ্রাধিকার পায় কোনো একটা কর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, সেটা নিশ্চিত করা দরকার রাষ্ট্রের। ধরেন একটা পরিবারের প্রধান উপার্জনক্ষম যিনি আছেন, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে গেলেন। আমি মনে করি ওই পরিবারকে প্রতিষ্ঠিত করবার জন্য আর কোন কোন সেক্টরে কাজ করা যায় তাদেরকে চিহ্নিত করে সেটা নিয়েও ভাবার সুযোগ এসেছে। নিশ্চয়ই সরকার সে ব্যাপারে ভাববে বোধহয়, আমি মনে করি, এবং আমার জায়গা থেকে একটা গুরুত্ব অবদান থাকা উচিত, সেটা আমি রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে দুর্ঘটনা ঘটিয়েছে পাদুয়ার বাজার ইন্টারসেকশন। আমি এটা নিয়ে অনেক সময় কাজ করার চেষ্টা করে দেখতে পেয়েছি যে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড যেটা আছে, সেটা আমরা আমাদের সরকারের অঙ্গীকার আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এটাকে লেন আরও বাড়িয়ে আরও 8 লেন এবং 2 সার্ভিস লেনের হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সেখানে পর্যাপ্ত ইন্টারসেকশনগুলিতে আন্ডারপাস এবং ওভারপাস ডিটেল ড্রাইভেনে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পটি বাস্তবায়ন হলে, সাকু ভাই আমার কাছে, মনিরুল ভাই আমার কাছে স্টেজে বসে বলছিলেন যে যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এটা একটা বাইপাসের মতো রাস্তা, এটা যদি একটু সম্প্রসারণ করা যায় তাহলে আমার মনে হয় হাইওয়ের উপর চাপ কমে, এই এলাকার জনদুর্ভোগ অনেকটা লাঘব হয়। সেটাও আমি বিবেচনা নিব। আমি অঙ্গীকার করেছি ঢাকায় গিয়ে এই রাস্তাটি সম্প্রসারণ ক্ষেত্রে বা বিনির্মাণের ক্ষেত্রে কি কি করণীয় দ্রুততম সময়ের মধ্যে আমরা করব। আপনারা নামাজের সময় হয়ে যাচ্ছে, যারা অনেক আগে থেকে এখানে বসে আছেন, আমাদের চেক বিতরণ অনুষ্ঠানটা শুরু হবে বিধায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু এতটুকু আপনাদের কাছে বলতে চাই যে সচেতনতা থাকার দরকার আছে। আমরা পরিবারের সেফটি, নিজের সেফটিটা নিয়ে ভাববো এবং নিশ্চয়ই অন্যকেও সচেতন করব। যাই বলেন না কেন, সচেতনতার কোনো বিকল্প নেই। তো সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো, সক্রিয় থাকবো। আর রাষ্ট্র থেকে আমাদের যাতে দায়িত্ব আছে আমরা আপনাদেরকে ধারণ করি, আমার সরকার এবং আমার দল আপনাদেরকে ধারণ করে। যে কোনো জনসমস্যা, সেই সমস্যাই রাষ্ট্রের সমস্যা এবং তা সমাধান করা সরকারের দায়িত্ব, এটা আমরা বিশ্বাস করি। এবং এই আঙ্গিকে জবাবদিহি থেকে রাষ্ট্র পরিচালনা করতে চান জনাব তারেক রহমানের সরকার। অতএব বিচ্যুতি থাকতে পারে, তা সমাধান করবার জন্য যা যা আমাদের করণীয় আছে সে ব্যাপারে আমাদের মনোযোগ নিশ্চিতভাবে আছে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যে